আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলবো হযরত বায়েজিদ বোস্তামি ও এক খ্রিস্টান পাদ্রীর কথা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সামান শহরে খ্রিস্টানদের খুশির দিনে তাদের উপাসনা কেন্দ্রে দলে দলে সাধারণ খ্রিস্টানগণ ধর্মযাজকদের সান্নিধ্য লাভ ও নসিহত নির্দেশনা শোনার জন্য আসছে। হযরত বায়েজিদ বোস্তামি সেখানে ঢুকে পড়লেন। বড় পাদ্রী যখন এসে মিম্বরে উপবেশন করলেন, সঙ্গে সঙ্গে মস্তিষ্কে নীরবতা নেমে আসে। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু মিম্বরে কম্পন শুরু হয়ে গেল, ফলে কিছু বলতে পারলেন না। কেউ যেন তার মুখে লাগাম পরিয়ে দিয়েছে। সকালে অভিন্ন জিজ্ঞাসা, আপনি আজ কিছু বলতে পারছেন না কেন? অথচ আমরা সর্বদা আপনার পথ নির্দেশনা অনুসরণ করে চলি, আপনার জ্ঞানের মূল্যায়ন করি। আজ কি হলো? তিনি জবাব দিলেন, আমি আজ কিছু বলতে অপারগ হবার কারণ হল, তোমাদের মধ্যে একজন মোহাম্মদের অনুসারী এসেছে। সে এসেছে তোমাদের পরীক্ষা এবং পর্যবেক্ষণের উদ্দেশ্যে। কিন্তু এটি তার বাড়াবাড়ি। সবাই সমস্বরে বলল, আমাদেরকে লোকটাকে দেখিয়ে দিন, আমরা তাকে হত্যা করব। বড় পাত্রী বললেন, কোনো প্রমাণ ছাড়া তোমরা তাকে হত্যা করো না। আমি পরীক্ষামূলকভাবে তার কাছে ধর্মতত্ত্ব বিষয়ে কিছু প্রশ্ন করব। যদি সে উত্তর দিতে পারে তবে তাকে ছেড়ে দেব, আর উত্তর দিতে না পারলে তাকে হত্যা করা হবে। লোকেরা বলল, আপনি যা ইচ্ছা করুন, আমরা আপনার অনুগত। এরপর বড় পাদ্রী উচ্চ কণ্ঠে বললেন, হে মোহাম্মদের অনুসারী, তুমি দাঁড়াও। বায়েজিদ বোস্তামি দাঁড়িয়ে গেলেন। তখন তিনি মুখে আল্লাহর মাহাত্ম্য বর্ণনামূলক তাসবিহ জপছিলেন। বড় পাদ্রী বললেন, আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব। যদি তুমি প্রশ্নের পরিষ্কার এবং যথাযথ উত্তর দিতে সক্ষম হও তবে আমরা তোমার অনুসরণ করব, নইলে তোমাকে হত্যা করব। বায়েজিদ বোস্তামি বললেন, যে কোনো প্রশ্নই আপনার ইচ্ছে করুন, আল্লাহ আমার এবং আপনার মাঝে সাক্ষী রইলেন। এবার পাদ্রী এক অভিনব প্রশ্নমালা ছুড়ে দিলেন, বলো, এমন কোনো এক আছে যার দ্বিতীয় নেই? এমন দুই কি বস্তু যার দ্বিতীয় নেই? এমন তিন কি যার চতুর্থ নেই? এমন চার কি যার পঞ্চম নেই? এমন পাঁচ কি যার ষষ্ঠ নেই? এমন ছয় কি যার সপ্তম নেই? এমন সাত কি যার অষ্টম নেই? এমন আট কি যার নবম নেই? এমন নয় কি যার দশম নেই? এমন 10 কি যার একাদশ নেই? এমন 11 কি যার 12 নেই? এমন 12 কি আছে বলো যার 13 নেই? আর সে 13 যার 14 নাই? পাদ্রী আরো বললেন, এমন এক জাতির নাম বলো যারা মিথ্যুক হয়েও বেহেশতে যাবে, আর এমন একটি জাতির কথা বলো যারা সত্যপরায়ণ হয়েও জাহান্নামে যাবে। প্রাণহীন সেটা কি জিনিস যা শ্বাস নেই? কোন কবর তার মাকবুরকে নিয়ে চলাচল করে? কোন পানি আসমান থেকেও নামে না, জমিন থেকেও বের হয় না? কোন চারজন মা বাবা ছাড়া জন্ম হয়েছে? কোন জিনিস আল্লাহ সৃষ্টি করে অপছন্দ করেছেন? কোন জিনিস আল্লাহ সৃষ্টি করে নিজেই প্রশ্ন করেছেন, এটা কি? কোন নারী দুনিয়ার সকল নারী থেকে আফজল? কোন পাহাড় দুনিয়ার সকল পাহাড় থেকে সেরা? কোন প্রাণী সকল প্রাণী থেকে সেরা? কোন মাসটি সেরা? কোন রাতটি সেরা? কোন প্রাণহীন বস্তু বাইতুল্লাহ তাওয়াফ করেছেন? আল্লাহ কতজন নবী সৃষ্টি করেছেন? তাদের মধ্যে রাসূল কয়জন? কোন চারটি জিনিসের পানি স্বাদ ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের মূল একটি? গাধা চিৎকার করার সময় কি বলে? সে জাতির সম্পর্কে বলো যে জাতির ওপর আল্লাহ ওহী প্রেরণ করেন, অথচ তারা মানুষও না, জিনও না, ফেরেশতাও না। এভাবে সুদীর্ঘ ৬২টি প্রশ্নমালা শুনিয়ে পাদ্রী ক্লান্ত হলেন। বায়েজিদ বোস্তামি বললেন, আর কোনো প্রশ্ন থাকলে বলুন। পাদ্রী বললেন, আর কোনো প্রশ্ন নেই। আমি যদি আপনার সকল প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারি, তাহলে আপনারা সকলে আল্লাহ ও তার শেষ নবীর ওপর বিশ্বাস স্থাপন করে ইসলাম গ্রহণ করবেন? তারা বললেন, হ্যাঁ, তাই করব। এবার বায়েজিদ বোস্তামি প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। আপনার প্রথম প্রশ্নের উত্তর হল, যার দ্বিতীয় নেই সেই এক হলেন মহা পরাক্রমশালী আল্লাহ। যার তৃতীয় নেই সেই দুটি বস্তু হল দিন রাত। সূরা বনী ইসরাঈল আয়াত ২১ দ্রষ্টব্য। সেই তিনটি বস্তু যার চতুর্থ নেই তা হল আরশ, কুরসি ও কলম। সেই চারটি বস্তু যার পঞ্চম নেই তা হল চারটি বৃহৎ ও শীর্ষ আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন। যে পাঁচটি জিনিস যার ষষ্ঠ নেই
তা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। সেই 6 সংখ্যাটি যার সপ্তম নেই তা হলো 6টি দিন, যে দিনগুলোতে আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন। সূরা কাহফ আয়াত 83। সেই 7 যার অষ্টম নেই তাহলে সপ্তাকাশ, যে 8-এর নবম নেই তা হলো আল্লাহ মহান আরশ বহনকারী 8 জন ফেরেশতা। সূরা হক আয়াত 71। যে 9-এর 10 নেই তারা হলো বনি ইসরায়েলের ঝগড়াটে 9 ব্যক্তি। সূরা নামল আয়াত 84। সেই 10 যার একাদশ নেই তা হলো হজে তামাক্ত আদায়কারী যখন কোরবানি দিতে অবারক তখন তার ক্ষেত্রে 10টি রোজা ফরজ। সূরা বাকারা আয়াত 291। যে 11-র দ্বাদশ নেই তারা হলেন ইউসুফ আলাইহিসসালামের 11 ভাই। সূরা ইউসুফ আয়াত 4। যে 12 এর 13 নেই তা হলো বছরের 12 মাস। যে 13 এর 14 নেই তা হলো ইউসুফ আলাইহিসসালামের প্রশ্ন। সূরা ইউসুফ আয়াত 4। মিথ্যুক হয়েও যারা বেহেশতে যাবেন তারা হলেন ইউসুফ আলাইহিসসালামের ভাই, যাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আর যে দুটি জাতি সত্যবাদী হয়েও জাহান্নামে যাবেন তারা হলেন ইয়াহুদি ও খ্রিস্টান। সে কবর মকবুরকে নিয়ে চলে তা হলো ইউসুফ আলাইহিসসালামের মাছ প্রাণহীন বস্তু যা শ্বাস নেয় তা হলো সকাল। যে পানি আসমান এবং জমিন থেকে নয় তা হলো রানী বিলকিস যে পানি বোতলে করে হজরত সুলাইমান আলাইহিসসালামের জন্য পাঠিয়েছিলেন। যে 4 জন মা বাবা ছাড়া সৃষ্টি হয়েছেন: 1 ইসমাইলের পরিবর্তে জবেহ হওয়ার বেহেশতি দুম্বা, 2 সালেহ আলাইহিসসালামের উটনি, 3 আদম আলাইহিসসালাম, 4 হাওয়া আলাইহিসসালাম। যে জিনিস আল্লাহ সৃষ্টি করে অপছন্দ করেছেন তা হলো গাধার আওয়াজ। যে জিনিস আল্লাহ সৃষ্টি করে প্রশ্ন করেছেন এটা কি, তা হলো হজরত মুসা আলাইহিসসালামের লাঠি। দুনিয়ার সকল নারী থেকে উত্তম হলো হজরত হাওয়া আলাইহিসসালাম, হজরত খাদিজাতুল কুবরা, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত আসিয়া ও হজরত মরিয়ম আলাইহিসসালাম। সব পাহাড় থেকে আফজল হলো কুহেতুর, সব প্রাণীদের থেকে আফজল ঘোড়া। রমজান মাস সেরা মাস, সেরা রাত হলো লাইলাতুল কদরের রাত। প্রাণহীন বস্তু যেটি বাইতুল্লাহ তাওয়াফ করেছেন তা হলো হজরত নূহ আলাইহিসসালামের কিস্তি। আল্লাহ 1,24,000 নবী সৃষ্টি করেছেন, তার মধ্যে 313 জন রাসূল, বাকিরা নবী। যে 4টি জিনিসের মূল এক কিন্তু তাদের পানির স্বাদ ভিন্ন তা হলো চোখ, নাক, মুখ ও কান। গাধা তার ধ্বনিতে বলে, আল্লাহ নাজায়েজ ট্যাক্স গ্রহণকারীর ওপর লানত বর্ষণ করুক। যে প্রাণীর ওপর ওহী এসেছে তা মানুষ, জিন, ফেরেশতা না, তা হলো মধুমিক্ষ। এভাবে তার সবগুলো প্রশ্নের সঠিক ও সন্তোষজনক উত্তর দেওয়ার পর হযরত বায়েজিদ বোস্তামি বললেন, আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন? কোনো প্রশ্নের উত্তর বাকি আছে কি? বড় পাদ্রী বললেন, না। এবার বায়েজিদ বোস্তামি বললেন, আপনি তো বহু প্রশ্ন করেছেন, আমি মাত্র আপনাকে একটি প্রশ্ন করতে চাই। কোন বস্তু নভমণ্ডল ও ভূমণ্ডলের চাবি? শীর্ষ ধর্মযাজক মাথা নিচু করে চুপ হয়ে রইলেন। উপস্থিত সকলে বলল, এ লোকটিকে আপনি এতগুলো প্রশ্ন করলেন আর তিনি মাত্র একটি প্রশ্ন করেছেন, আপনি জবাব দিচ্ছেন না কেন? তিনি বললেন, জবাব আমি দিতে পারি, কিন্তু ভাবছি এতে তোমরা আমার বিরোধিতা করবে। জবাবে সকলে বলল, আপনি আমাদের পথপ্রদর্শক, সর্ববিষয়ে আমরা আপনাকে সমর্থন করব, আপনি নির্দ্বিধায় জবাব দিন। তিনি বললেন, আসমান ও জমিনের চাবি হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একই সঙ্গে মুসলমান হয়ে গেলেন এবং ওখানে গলার ঝুলানো ক্রুশ ভেঙে ফেলে দিলেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।